কফি মানেই শুধু ক্যাফেইনের ঝাঁজ এমন ধারণা এতদিন প্রচলিত থাকলেও নতুন এক গবেষণা বলছে বিষয়টি আসলে আরও জটিল এবং চমকপ্রদ। আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ অফ কর্কের গবেষকেরা ৬২ জন অংশগ্রহণকারীর ওপর এই গবেষণা পরিচালনা করেন। তাদের মধ্যে অর্ধেক ছিলেন নিয়মিত কফি পানকারী, আর বাকি অর্ধেক কফি পান করতেন না। শুরুতে দলের মধ্যে স্ট্রেস, ঘুম, রক্তচাপ কিংবা মানসিক অবস্থার মতো দিকগুলোতে উল্লেখযোগ্য কোনো পার্থক্য ছিল না, কিন্তু সময়ের সঙ্গে দেখা যায় নিয়মিত কফি পানকারীদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। বিশেষ করে তাদের ইমিউন সিস্টেম এবং অন্ত্রের মাইক্রোবায়োম বা ব্যাকটেরিয়ার গঠনে পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর গবেষকেরা একটি ধাপে পৌঁছান, যেখানে অংশগ্রহণকারীদের ২ সপ্তাহ কফি পান থেকে বিরত থাকতে বলা হয়। পরে আবার তাদের ২ ভাগে ভাগ করা হয়। এক দল পান করেন ক্যাফেইনযুক্ত কফি, আর অন্য দল পান করেন ডিক্যাফ বা ক্যাফেইন মুক্ত কফি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কেউই জানতেন না তারা কোন ধরনের কফি পান করছেন। ফলাফল ছিল বেশ চমকপ্রদ। দেখা যায় ক্যাফেইনযুক্ত এবং ক্যাফেইন মুক্ত ২ ধরনের কফি অন্ত্রের ব্যাকটেরিয়ার ওপর প্রভাব ফেলছে। অর্থাৎ কফির উপকারিতা শুধু ক্যাফেইনের মধ্যেই সীমাবদ্ধ নয়। গবেষণায় আরও দেখা গেছে ২ ধরনের কফি মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি স্ট্রেস কমাতে সাহায্য করে, মুড উন্নত করে এবং ডিপ্রেশন ও অস্থিরতা কমাতেও ভূমিকা রাখে। পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও সহায়ক হতে পারে। তবে ক্যাফেইনযুক্ত কফির কিছু বাড়তি সুবিধা পাওয়া গেছে। এটি মনোযোগ বাড়াতে, উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে এবং চাপ সামলানোর ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। অন্যদিকে ডিক্যাফ কফি ঘুমের মান উন্নত করেছে, শারীরিক সক্রিয়তা বাড়িয়েছে এবং স্মৃতিশক্তিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। গবেষকেরা বলছেন কফি আসলে একটি জটিল পানীয়, যেখানে শুধু ক্যাফেইন নয় বরং অন্ত্রের ব্যাকটেরিয়া, মেটাবলিজম এবং মস্তিষ্কের মধ্যে সম্পর্ক, যাকে বলা হয় গাট ব্রেইন কানেকশন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে বলা যায় কফি ক্যাফেইনযুক্ত হোক বা ক্যাফেইন মুক্ত, এটি শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এর প্রতিক্রিয়া ব্যক্তিভেদে আলাদা হতে পারে, তাই নিজের শরীর কিভাবে সাড়া দিচ্ছে তা বুঝে কফি পান করাই সবচেয়ে ভালো উপায়। ডেস্ক রিপোর্ট, কাল প্রকাশ।